শীতকে ঘিরে না জানি কত আয়োজন বাঙালিদের। পিঠে পুলি, খেজুরের রস, খেজুরের গুড় দিয়ে নানা রকমই পিঠা পায়েস আমরা বানিয়ে থাকি। তেমনই একটি আয়োজন নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। চলুন আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি শীতের আয়োজনে তাই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা ক্ষীরের রেসিপি নিয়ে এসেছি। আর ক্ষীরটা আমি বানাবো খেজুরের রস দিয়ে। এই খেজুরের রস আমি কোথা থেকে সংগ্রহ করেছি ভিডিওর মাঝখানে আমি আপনাদের তাও বলে দিব। চলুন তাহলে দেরি না করে এই খেজুরের রস দিয়ে ক্ষীর বানানো শুরু করি। হাঁড়িতে 1.5 কেজি খেজুরের রস বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কেজি খেজুরের রস আছে, 1.5 লিটার নয়। একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা প্রায় 1.5 কাপ আতপ চাল আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এক্ষেত্রে পোলার সুগন্ধি চালটাও ব্যবহার করতে পারেন, তবে আতপ চাল দিয়েই আমার কাছে পার্সোনালি এই ক্ষীরটা খেতে ভালো লাগে। একটা স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। একটু বারবারই আমি নেড়ে চেড়ে দিব। কতক্ষণ নাড়াচাড়া পরে দেখুন পানিটা, খেজুরের রসটা শুকিয়ে আসার পরে আমার চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সুগন্ধ আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 3টে এলাচ। এগুলো আমি ভেঙে দিইনি, এভাবেই দিয়ে দিয়েছি। দেখুন আমার এই ক্ষেত্রে কিন্তু চালটা কিন্তু একদম গলে গেছে। চালটা গলে গেলে গুড়টা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চালের জন্য আমি প্রায় 350 গ্রাম খেজুরের গুড় দিয়েছি। চাল না গললে কিন্তু এখানে খেজুরের গুড় দেওয়া যাবে না। খেজুরের গুড় দিতে হলে চালটাকে অবশ্যই গলে নিতে হবে, না হলে কিন্তু আগে ভাগেই গুড় দিয়ে দিলে চাল কিন্তু তখন আর গলবে না। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভালোভাবেই খেয়াল রাখতে হবে। আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ক্ষেত্রে একটু পরপরই আমি নেড়ে দিব। খেজুরের রসটা আমার ভাই আমাকে জোগাড় করে দিয়েছে। কথা বলতে বলতে গুড়টা গলে গেছে। 1/2 লিটার দুধ আমি ঘন করে আঁচ দিয়ে নিয়েছি। এই দুধটা এখন ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্ষীরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আর লালচে ভাবটা অতটা নেই, কমে গেছে। আঁচ দেওয়ার সাথে সাথে চুলায় ক্ষীর ফুটছে। আর দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে মিহি করে কুচিয়ে দিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী নারকেলটা দিয়ে দিবেন। নারকেলটা দিলে ক্ষীরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যার ইচ্ছা না হয় নারকেলটা আপনারা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে নারকেলটা দিলেই কিন্তু ক্ষীরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখন এই অবস্থায় ক্ষীরটা কিন্তু ফুটা শুরু হয়ে গেছে। আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে এসে পড়বে। আমি আর ঘন করব না। দেখুন আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি বাটিতে রাখার সাথে সাথে প্রায় 5-7 মিনিট পরে কিন্তু ক্ষীরটা অনেকটাই জমে গেছে। আর এখন নারকেলগুলো কিন্তু ক্ষীরের উপরে ভেসে উঠেছে। দেখতে কতটাই সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছে এই খেজুর রসের ক্ষীর। আপনারা এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। যদি এই ক্ষীরের রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা আপনাদের জন্য রইল আমার তৈরি করা আরও 2টি পিঠার রেসিপি।